আসসালামু আলাইকুম। আমরা আজকে এই পার্ট ডিজাইনটা করব। তো এই পার্টটা ডিজাইনের ক্ষেত্রে আমাদের কয়েকটা ভিউ আছে, যেমন এটা রাইট সাইড ভিউ, এটা টপ ভিউ, এটা ফ্রন্ট ভিউ। তো আমরা রাইট সাইড ভিউ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি, অনেকগুলো ডাইমেনশন দেওয়া আছে। তো এই ডিজাইনটা করতে গেলে আগে আমাকে ডাইমেনশনগুলো ফলো করতে হবে। তো আমি যেহেতু এটা আগে একবার প্র্যাকটিস করছি, সেহেতু আমার জানা আছে। আমি আস্তে আস্তে কাজ শুরু করি, কোথায় কী কী আছে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো ফার্স্টে আমাদের এখান থেকে একটা নিউ পার্ট ওপেন করতে হবে। তারপরে আমাদের ইউনিট, যেহেতু এটা কোনো ইউনিট ওইভাবে স্পেসিফিকভাবে বলা নাই, সেহেতু আমরা আন্তর্জাতিক যেটা আছে সেটা মধ্যে যে মিলিমিটার, এটা আমরা রাখলাম। এই ইউনিটে কাজ করতেছি, MMGS। এরপর আমরা রাইট সাইড যে প্লেন আছে, রাইট সাইড প্লেনের উপর আমরা স্কেচ শুরু করব। রাইট সাইড প্লেনের উপর স্কেচ শুরু করে আমরা যদি একটু দেখি যে আমাদের এদিকে 63 আছে এবং এইটা এইদিকে আমাদের এক্সট্রুড হবে হচ্ছে কত, 92। এখান থেকে 92। তো আমরা এখানে একটা লাইন টানবো। এই লাইনটার ডাইমেনশন দেবো হচ্ছে 653 অ্যান্ড এক্সট্রুডটা হবে মিড প্লেন থেকে, যার থিকনেস, আমরা যদি থিকনেসের দিকে তাকাই, থিকনেসটা হবে 18। আমি একটু পরে দেখাচ্ছি, সরি, এই যে এটাকে বলা হয় থিকনেস, এটা 18 আর এটা হবে 92। দুই দিকে এক্সট্রুড হবে, এখান থেকে এই পর্যন্ত আমাদের হবে হচ্ছে 92। ওকে, এইটা ডিজাইন করার পরে আমরা তারপরে ডিজাইন করবো হলো এইটা, এই যে কার্ভের যে অংশটা আছে, এই অংশটা। তো এই অংশটা ডিজাইন করতে, সরি, এইখানে আমাকে মানটা ছিল 63, তো আমি 53 দিয়েছি। আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। আমাদের যে স্কেচটা ছিল, এইখানে ক্লিক করলে এইখানে এডিট স্কেচ আছে, এই এডিট স্কেচটা আমরা 53 হবে না, 63 হবে। তারপর আমরা কি করব, আবারও সেই রাইট প্লেনে স্কেচ করব। রাইট প্লেনে স্কেচ করে আমাদের এইখান থেকে উপর দিকে যাব প্রথমে একবার, তারপরে ডান দিকে যাব এবং এক্সিস্ট দেবো। স্কেচ ESC বাটন যেটা আছে ওইটা আছে প্লে, আপনার এক্সিস্ট হবে। তো এখান থেকে এই লাইনের ডিস্টেন্স হবে হচ্ছে 6, আর এইখান থেকে এই লাইনের স্কেচ হবে 53। ওকে, এই যে পয়েন্টটা দেখতেছি, এই পয়েন্টটা এখনও ডিফাইন করা হয় না, আন্ডার ডিফাইন আছে। এই পয়েন্টটা আমাদের এই ফেস থেকে হবে হচ্ছে 125। সরি, আমি একটু আরেকবার দেখে আসি কত আছে। হ্যাঁ, এই ফেস থেকে এটার ডিস্টেন্স হবে 125। এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্স দেখায়, এখান থেকে এই লাইনের ডিস্টেন্স 65। সরি, এই লাইন থেকে এই লাইনের ডিস্টেন্স 53। ওকে, তো এখানে আছে রেডিয়াস হচ্ছে 18, আমরা রেডিয়াসটা দিয়ে দিই। ফিলেট করার ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, একটা কর্নার পয়েন্ট ছাড়া ফিলেট হয় না। সো যেহেতু আমরা দেখতেছি এই একটা লাইন দুটা একখানে এসে সংযোগ হয়েছে, সেহেতু একটা কর্নার পয়েন্ট পাইছি। এই কর্নার পয়েন্ট থাকার কারণে এখানে ফিলেট হবে এবং ফিলেট রেডিয়াস হবে 18। ওকে, এরপর আপনারা টেকনিক্যালি কাজটা করতে হবে। সো অনেকে এই ভুলটা করবে, স্কেচ এইখানেই 6 ডিগ্রি ফিলেট করে দেওয়ার চেষ্টা করবে। তো আপনার এখানে ফিলেটের প্রয়োজন নাই, আমরা এখানে ফিলেট করব না। এরপরে আমরা দেবো এক্সট্রুড দেওয়ার পরে এই যে দেখেন, এটা এইদিকে একটা থিকনেস শো করতেছে, যে থিকনেসটা হচ্ছে 18। কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন থিকনেসটা তার রিভার্স ডিরেকশনে চলে আসছে। এবং এই থিকনেসটা কত হবে, যদি আমরা
আমাদের আগের ডিজাইনটা দেখি। আচ্ছা, এই ডিজাইনটা সম্ভবত 12 হবে, 12, অ্যান্ড এইটার ভ্যালু হবে 92। দেখেন একদিকে এক্সট্রুড হচ্ছে, কিন্তু আমার দুই দিকে হওয়ার জন্য কী করতে হবে, ব্লাইন্ড থেকে আমার মিড প্লেনে নিতে হবে। মিড প্লেনে নিব, এবং এইখানে একটা বিষয় দেখেন, এখানে কি টিক চিহ্ন দেওয়া আছে। টিক চিহ্ন দেওয়া থাকলে কি হবে আর না দেওয়া থাকলে কি হবে, আমি এটা আলোচনা করার আগে আমি একটু ঘুরে আসি, আমাদের পিছনে যে ডাইমেনশনগুলো দেওয়া আছে ওগুলো একটু দেখে আসি। তো ডাইমেনশনে কি আমরা চেক করতে চাচ্ছিলাম যে এই থিকনেসটা কত হবে, 12। এখান থেকে এই থিকনেসটা দেখেন, এই যে এই থিকনেসটা 12 দেওয়া আছে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে এইখানে দেখেন, সো মার্জের কথা যখন আমরা বলতেছিলাম যে মার্জ যদি আমরা উঠায় দেই, তার মানে দেখা যাচ্ছে কি এখানে এই আর একটা পার্ট, এই যে আর একটা পার্ট, দুইটা পার্ট আলাদা হয়ে যাচ্ছে। আর যদি আমরা মার্জ রাখি, টিক চিহ্ন রাখি, তাহলে মনে হবে যে টোটালি একটা পার্ট, এদের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। সো যেহেতু আমরা এই কাজটা টেকনিক্যালি করব, সেহেতু আমাদের এইখানে ফার্স্টে মার্জ উঠায় দিতে হবে, টিক চিহ্ন উঠায় দেওয়ার পরে আমাদের পিকচারে দেখা যাক এইখানে একটা ফিলেট আছে। তো ফিলেটটা ইনসাইডের দিকে, সো এই কারণে আমরা এটাকে আলাদা পার্ট করছি। এখন আমরা যদি এখানে এই অংশটাকে ফিলেট করি, যে ফিলেট রেডিয়াসটা হবে 6। ওকে, এখন আমাদের এই ফিলেটটা হয়েছে। সো এই যে পার্টটা আছে আর এই পার্টটা আছে, দুটো পার্টকে আমরা এবার একসাথে না করলে এইখানে ফিলেট হবে না, এইখানে আমাদের 6 রেডিয়াসে ফিলেট হবে। তো আমি যদি এখন ফিলেট করি তাহলে আমাদের এই ইনসাইডে ফিলেট হয়ে যাবে, এই যে ইনসাইডে ফিলেট হবে। বাট আমাদের আউটসাইডে ফিলেট করতে হলে কি করতে হবে, আগে এই দুটো পার্টকে একসাথে করতে হবে। দুটো পার্টকে একসাথে করার জন্য আমাকে ফার্স্টে ইনসার্ট, তো কী করছিলাম আমরা ফার্স্টে এখানে ইনসার্টে যাব, ফিচার্স আছে, ফিচার্স থেকে এখানে কম্বাইন আছে। কম্বাইন এর কাজটা হচ্ছে কি, যদি আমাদের একাধিক পার্ট থাকে, ওই দুইটা পার্টকে আমরা চাইলে অ্যাডও করতে পারি, সাবস্ট্রাক্টও করতে পারি, কমনও করতে পারি। তো অ্যাড মানে হচ্ছে দুটাকে একসাথে করা, সাবস্ট্রাক্ট মানে যদি আলাদা করা। তো আমরা অ্যাড করব, এখানে দুটা পার্টকে সিলেক্ট করে দেবো, একটা পার্ট একটা পার্ট, এই দুটা পার্টকে। আচ্ছা, এখানে এক্সট্রুড থিন আর এক্সট্রুড ফিলেট, ওকে, আমরা যদি এখানে অ্যাড দেই তাহলে দেখা যাচ্ছে কি যে এখন আমাদের এই দুটো পার্টের মধ্যে কোনো পার্থক্য নাই, একটা পার্ট হয়েছে। এই জায়গাটা যদি আমি ফিলেট করে দেই তাহলে এবার ফিলেটটা কিন্তু আউটসাইডে হচ্ছে, এবার আর ইনসাইডে ফিলেট হচ্ছে না। ফিলেট রেডিয়াস 6 হবে, 6ই আছে। ওকে, এই কাজটা আসলে যদি এইভাবে না করি তাহলে অন্যভাবে করলে হয়তো বা করা যায়, বাট এইভাবে আমার কাছে অনেক সহজ মনে হয়। তো বিষয়টা সবাইকে নোট করার জন্য বলা হলো। এরপর আমাদের কাজ কি, এই ফেসে একটা স্কেচ নেব, এই ফেসে স্কেচ নেব, দুটা সার্কেল রাখবো মিড পয়েন্টে, একটা দুইটা। বড় সার্কেলের রেডিয়াস হবে 80, ছোট সার্কেলের রেডিয়াস হবে 40। ওকে, এইবার আমরা এটাকে এক্সট্রুড করব, উপর দিকে হবে হলো 50 -55 -18, তার মানে 37, আর ডিরেকশন 2 মানে নিচের দিকে হবে 18। ওকে, নিচের দিকে এখান থেকে এই দূরত্বটা হবে 6, আর এখান থেকে এটা তো 12 আছে, তার মানে 18 হবে নিচের দিকে, আর উপর দিকে হবে 37, তার মানে টোটাল হচ্ছিল 55। এরপর আমাদের এই যে অংশটা আছে, এই অংশটা অনেকে আমরা করি কি কাট করে দেই, কিন্তু আমরা নতুন নতুন বিষয় শিখব, এর একটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা নতুন নতুন ফিচার্সের সাথে পরিচিত হব। এখন আমরা কাট করা তো সবাই নর্মালি বেসিক পারি, আমরা এখন কি করব, সারফেসে যাইয়া আমাদের দেখেন ডিলেট ফেস আছে, ডিলেট ফেসে এইখানে যাব, এখানে ক্লিক করে এই অংশ, তারপরে এই অংশ এবং নিচের অংশ যদি আমি সিলেক্ট করে দেই, তাহলে
প্রিভিউ দেখাচ্ছে যে আমার এই পরিমাণ অংশ কেটে চলে যাবে। যাদের যে 2023 ভার্সন না, যাদের 22 পর্যন্ত ভার্সন, তাদের এখানে কী হয়, এখানে আরেকটা অপশন থাকে, সেই অপশনটায় এই ফেসটা সিলেক্ট করে দেওয়া লাগে। আর আমার যেহেতু আপডেট ভার্সন, সেহেতু আমার এই ফেসটা সিলেক্ট করে দেওয়ার প্রয়োজন পড়ছে না। আমরা এইখানে ডিলিট অ্যান্ড পাথ এটাকে অন রেখে ওকে দিলে পরে এটা ডিলিট হয়ে গেছে, খুবই ইজি। এরপরে আমাদের লাস্ট কাজ, সেটা হচ্ছে কি রাইট প্লেনে আর একটা স্কেচ নেব। রাইট প্লেনে নিয়ে আমাদের এখান থেকে প্রথমে এদিকে র্যান্ডমলি ইচ্ছা মতো এদিকে আমি একটা লাইন টানবো। লাইন টানার পরে আমি এই জায়গার ডাইমেনশনটা দেবো 42, আর এখান থেকে এটার ভ্যালু দেব হচ্ছে 24। ওকে, এইবার আমরা এখানে ফিলেট করে দেবো, যে ফিলেটের ভ্যালুটা হবে হচ্ছে 42, এখানে 18 হয়ে গেছে, আমি ডাবল ক্লিক করে 42 করে দিই, 42। ওকে, এখন আমরা কি প্র্যাকটিস করব, সেটা হচ্ছে ফিচার্সে যে রিভে অপশন ক্লিক করব, এবং এইখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা দিব হচ্ছে 14। ওকে, তীর চিহ্ন দিয়ে দেখে বুঝতে পারছি যে এটা বস্তুর দিকে রিভ হবে। আমরা ওকে দিলাম, এটা রিভ হয়ে গেছে। এখন আমাদের লাস্ট আর একটা কাজ, এইটা এখানে আমরা ফিলেট করে দেবো, যে ফিলেটের রেডিয়াসটা হবে 12। যেহেতু আপনারা আমার ভিডিওটা বুঝছেন, সেহেতু ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন, অথবা আমরা লাস্টে আরেকবার কিছুক্ষণের জন্য ওপেন রাখবো এখানে আমাদের পিকচারগুলো। ওকে, আমাদের এখানে আরেকটা কাজ আছে, সেটা হলো স্কেচ নিব, দুইটা বৃত্ত আঁকবো ইচ্ছা মতো। তারপরে আমরা এখানে একটা সেন্টার লাইন টানবো। সেন্টার লাইন টানার পরে আমরা কন্ট্রোল প্রেস রেখে 3টা লাইনকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে সিমেট্রিক করে দেব। সিমেট্রিক করার পরে আমাদের এই ভ্যালুটা হবে হচ্ছে 20, আর এটা হবে 16, আর এখান থেকে এটা হবে 28। তো সিমেট্রিক করার কারণে এটারে কিন্তু আমি কিছুই করিনি, অটোমেটিক্যালি এর মাপের সাথে এটা ওপাশে মিররের মতো কাজ করছে। তো আমরা সিমেট্রিক স্কেচ যে রিলেশন আছে, সিমেট্রিক রিলেশনটা ইউজ করব। এরপরে আমরা কাট করে দেব। কাট করে দিলে আমাদের এই পার্ট ডিজাইনটা ওকে। এখানে থ্রু অল। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আপনাদের সুবিধার্থে আমি আমাদের ড্রয়িং ফাইলটা একটু ওপেন রাখছি, দেখেন কিভাবে কোন জায়গায় কত মাপ আছে। আপনার প্রয়োজন স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে তারপরে আপনাকে ড্রয়িংটা কমপ্লিট করেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণে ভিডিওটা দেখার জন্য।